আসসালামু আলাইকুম। সৌদিগামী প্রবাসীরা যারা বাংলাদেশে তাসির সেন্টারের জন্য অপেক্ষা করছেন কবে ফিঙ্গার দিবেন, অনেকেই বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। তাদের জন্য খানিকটা সুখবর, আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করুন। গতকাল রবিবারে অনেক সৌদি প্রবাসীরা ইতিমধ্যে ফিঙ্গার দিয়ে দিয়েছেন এবং আজকে সোমবার অনেক সৌদিগামী প্রবাসীরা ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গেছেন। আজকে অধিকাংশ প্রবাসীরাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন এবং গেল যে রবিবার এদিনে কিন্তু অনেকেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছেন। অর্থাৎ 18 তারিখ এবং 19 তারিখ, 18 আগস্ট আজকে 19 আগস্ট, এই দুই দিন ইতিমধ্যে অনেক সৌদিগামী প্রবাসীরা তাদের ফিঙ্গারপ্রিন্ট তারা দিয়ে দিয়েছেন। আজকে অনেক প্রবাসীরাই আমাদেরকে জানিয়েছেন যে ভাই আজকে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টের ডেট পেয়েছি, আমরা আজকে ফিঙ্গার দিতে যাব, বা অনেকেই ফিঙ্গার দিয়ে এসে আমাদেরকে জানিয়েছেন যে আমরা ফিঙ্গার দিয়ে দিয়েছি। তো এখন কথা হচ্ছে, আপনাদের এজেন্সি আপনাদেরকে যেটা বলছে যে আপনার এজেন্সি এখনও পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টের যে অ্যাপয়েন্টমেন্ট আছে এটা তারা পাচ্ছে না। তো আমরা আগে তাসির সেন্টারে যে ওয়েবসাইটটি আছে ওইটার ভিতরে ঢুকলে কিন্তু এই ওয়েবসাইটটির মধ্যে অনেকটা বাগ তৈরি হতো। অর্থাৎ এই ওয়েবসাইটের ভিতরে সহজে প্রবেশ করা যাচ্ছিল না, কারণ একাধিক মানুষ একসাথে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছিলেন। আস্তে আস্তে যেহেতু অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছেন বা ফিঙ্গারও দিয়ে দিয়েছেন, এই জন্য কিন্তু এখন আজকে থেকে আপনারা ঢুকলে দেখবেন যে তাসির সেন্টারে যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু তেমন একটা বিরক্ত বা তেমন একটা স্লো কাজ করছে না, মোটামুটি আগের মতোই কিন্তু ফাস্ট কাজ করছে। সেক্ষেত্রে আমরা বলবো আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করুন। আবার বলছি, আপনারা আপনাদের মোবাইল দিয়ে কখনো ট্রাই করবেন না, কারণ আপনারা কখনোই কিন্তু এই ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারবেন না। আপনার এজেন্সিকে তাদের লাইসেন্স দিয়ে আপনাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনারা শুধু মোবাইল থেকে ট্রাই করলে কখনোই অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। অযথা আপনারা এই তাসি সেন্টারের ভিতরে মোবাইল দিয়ে প্রবেশ করে এই তাসি সেন্টারের সার্ভারগুলিকে ডাউন করবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের এজেন্সিকে বলুন যে 18 তারিখ এবং 19 তারিখে তো ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, বা আবার অনেকেই ফিঙ্গারও দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। আপনারা একটু দেখেন যে আমার অ্যাপয়েন্টমেন্টটি পাওয়া যাচ্ছে কিনা। দরকার হলে টাকা বেশি লাগলেও সমস্যা নাই, আপনারা তাদেরকে বলেন যে 600 টাকার জায়গায় 2000 টাকা লাগলেও সমস্যা নাই, আপনারা দেখেন আমাদের ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট কোনোভাবে নেওয়া যায় কিনা। এরকমভাবে আপনি আপনার এজেন্সিকে রিকোয়েস্ট করেন, আশা করছি 2-1 দিনের ভিতরে আপনিও আপনার অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবেন। যারা যারা ফিঙ্গার দিয়ে দিয়েছেন বা যারা যারা ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট দেখে হয়তো অনেকেই জানতে পারবে আসলে ফিঙ্গারের জন্য এখন তাসি সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে বা অনেকেই ফিঙ্গার দিয়ে দিয়েছেন। আরও একটি বিষয় হচ্ছে, সৌদি এম্বাসি থেকে কোনো ভিসা বের হচ্ছে কিনা বা তারা কোনো ভিসার কাজ শুরু করছে কিনা। তো সৌদির এম্বাসির ক্ষেত্রে এখানে তারা একটি লিমিটেশন দিয়ে দিয়েছেন, প্রত্যেক এজেন্সির কাছ থেকে তারা একটি নির্ধারিত সংখ্যার পাসপোর্ট জমা নিচ্ছে। অতিরিক্ত যে পাসপোর্টটি জমা নিচ্ছে এটা তারা এখনও করছে না, বা সম্পূর্ণরূপের কাজটি তারা এখনও শুরু করছে না। তারা এম্বাসি যে কাজটি করছে, প্রত্যেক এজেন্সি থেকে 20 থেকে 22টি পাসপোর্ট তারা জমা নিচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি 20 থেকে 22টির উপরে হয়ে যান তাহলে আপনার পাসপোর্টটি এম্বাসিতে জমা দেওয়া সম্ভব না। যদি আপনার এজেন্সি আপনার পাসপোর্টটি এম্বাসিতে জমা দেওয়ার ক্ষেত্রে 20 জনের ভিতরে রাখে তাহলে কিন্তু তারা আপনার পাসপোর্টটি জমা নিচ্ছে। তো এই সপ্তাহে তারা সীমিত আকারে কিন্তু পাসপোর্ট জমা নিচ্ছে। আশা করছি এই সপ্তাহের পর তারা আবারও পুরো দমে তাদের পাসপোর্ট জমা নেওয়া শুরু করবে। এই ছিল আজকে তাসি সেন্টারের আপডেট এবং সৌদি এম্বাসির আপডেটগুলি। এই সকল আপডেট প্রত্যেক দিন পেতে অবশ্যই দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। এবং আপনারা সৌদি আরবে আসলে সৌদি আরবের যে সকল আপডেটগুলো আসে এই সকল আপডেটগুলো কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।